কিছু কাল্পনিক কথা। ত্রয়োদশ পর্ব। সামনেই বাবা মায়ের জন্মদিন। কদিনের ব্যবধানে রমলা ভাই বোনেদের টেক্সট করে, সবাই চলে আয় না, বাবা মায়ের জন্মদিন একসাথে সেলিব্রেট করা যাবে। খাবার সব বাইরে থেকে আনিয়ে নেওয়া হবে। বাবার শরীর তো এখন আর ভালো নেই, তাই সবাইকে দেখলে যদি ভালো লাগে। বল্টু বলে, সে যাবো, ঠিক আছে, কিন্তু তুই আজকাল একা একা ডাক্তার দেখাতে আর টেস্ট করাতে যাচ্ছিস শুনলাম। আমাকে বলবি, সে আমি ঠিক ম্যানেজ করে চলে যাব তোর সাথে। না না, তার কি দরকার রে, সবই নতুন চাকরি, অত কিছু ভাবিস না। দীপ তো গাড়ি আর ড্রাইভার দিচ্ছে, হলু ফুকলো তো সবসময় যায়, এখন তেমন আর দরকার নেই কারো সঙ্গে যাওয়ার। পরদিনই সংহিতার ফোন। দিদি ভাই, তুমি একা যাবে না, আমাকে বলবে, দরকার হয় ছুটি নিয়ে যাব আমি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, সে দরকার হলে নিশ্চয়ই বলবো, শুক্রবার সবাই মিলে চলে এসো তো। কি মুশকিল, রমলা ভাবে, কাউকে কোনো টেনশন দিতে চায় না বলেই না কাউকে সাথে নিচ্ছে না। কি হবে শুধু শুধু এত টেনশন করে আগে থাকতে। আগে সব রিপোর্টস কি আসে দেখুক, তারপর সবাইকে তো লাগবেই সাথে। এখন ভগবান ভরসা, সে রিপোর্ট যা হয় হবে। বাবাকে তো এখন একটু আনন্দ দেওয়া যাক, তাতে যদি কিছু ভালো হয়। আসলে রমলার এখন সবাইকে খুব দেখতে ইচ্ছে করে, কাছে পেতে ইচ্ছে করে। তাই ভাবে বাবারও হয়তো তাই মনে হয়, কিন্তু প্রকাশ করতে পারে না। আর রমলারাও কিছু বুঝতে পারে না। পল্টু বলে, এত সব রান্না কি করে হবে? রমলা বলে, রান্নার মাসি আর মুন্নি, বাবার অ্যাটেন্ডেন্ট তো আছেই, ওই হয়ে যাবে। না না, ওসব বাড়িতে কিছু করতে হবে না। রুমা বলছিল বাইরে থেকে খাবার আনিয়ে নেওয়ার কথা, সে আমরা গিয়ে সব ব্যবস্থা করব। বাহ, এ তো বেশ ভালো ব্যবস্থা হলো। রমলার বেশ নিজেকে হালকা লাগছিল। রিপোর্ট সব আসতে আর 2-1 দিন বাকি, তারপর কি হয় তখন যাবি আবার কমল কাকুর কাছে দেখাতে। শুক্রবার সকাল থেকেই মায়ের ব্যস্ততার শেষ নেই। বাবার অ্যাটেন্ডেন্ট মুন্নিকে সমান ইনস্ট্রাকশনস দিয়ে চলেছে, সবাই এলে আগে শরবত, তারপর চায়ের সাথে চায়ের ব্যবস্থা করার। রমলার বেশ মজা লাগছে। মুন্নি মেয়েটি আধা বাঙালি, সে হিংলা ভাষায় কথা বলে। মা যে, তুমি চিন্তা করবেন না, আমি সব করবে। বুড়া বাবাকে দেখবে, আবার দাদা ভাবিদের জন্য সব করবে। বেহেনজি লড়কা নিয়ে আসছে তো? হ্যাঁ হ্যাঁ, আজ সবাই আসবে। খাবার সব বাইরে থেকে আনানো হবে, শুধু চাটা তোমায় একটু হাতে হাতে করতে হবে। না না দিদি, তুই একদম বসে থাকবেন, বিমারি নিয়ে উঠবেন না, আমি সব করে দেবে। রমলাকে উদ্দেশ্য করে মুন্নি বলে। রমলার খুব মজা লাগে মুন্নির এই একাধারে তুই আর আপনি সম্বোধন, আর ওর নিজেকে তুমি করে বলার। মুন্নি যেন আজকের আধুনিক বাঙালি জেনারেশনের প্রতিচ্ছবি। ওরাও সব আজকাল হিংলা বেঙ্গলিশ এসব ভাষায় কথা বলে, শুধু ওদের কথা বলার ভঙ্গিতে একটু আধুনিকতার ছোঁয়া, এই যা। সন্ধ্যের মধ্যেই ওরা সব এসে পড়বে। আজ একটু জুঁই ফুল দিয়ে ঘর সাজাতে থাকে রমলা। বাবার বড় প্রিয় জুঁই ফুল। মুন্নিকে বনির দেওয়া পাঞ্জাবি আর পাজামাটা আলমারি থেকে বার করে দেয় মা, বাবাকে পরিয়ে দেওয়ার জন্য। মুন্নি হৈ হৈ করতে থাকে, আজ বুড়া বাবা নতুন জামা পরবে। বাবাকেও একদম বাচ্চা ছেলের মতো আগলে রাখে। মোবাইলে টুং টুং SMS এলো। আলগোছে রমলা জুঁই ফুলগুলো জলের পাত্রে সাজাতে সাজাতে মোবাইল খোলে। বুকটা ঢিপ ঢিপ করে উঠল। ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে। এই রিপোর্টেই জানা যাবে ভেতরে ম্যালিগন্যান্সি আছে কিনা। দম আটকে ওপেন করেই এক নিঃশ্বাসে পড়ে ফেলল মেসেজটা। রিপোর্ট নেগেটিভ। একটা জোরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। সাথে সাথে সব ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করে দিল রমলা। যাক, একটা ফাঁড়া কাটল। ইউএসজি রিপোর্ট 2 দিন পর। রিন রিন করে করেনারের শব্দ ভেসে এলো। ওরা সব ভিতর দিকে আছে বলে বাইরের দরজাটা বন্ধ। মুন্নি সবার আগে দৌড়লো দরজা খুলতে, হৈ হৈ করে। ওরা বোধহয় সব কথা বলে একসাথেই এসেছে। একটা বড় কেক নিয়ে হাজির সবাই এক এক করে। বাড়ি একেবারে গম গম করে উঠল। বাবা প্রথমে সবাইকে একসাথে দেখে কেমন বিহ্বল হয়ে গেল।
কোনো কথা বলতে পারলো না কিছুক্ষণ। তারপর বলল, আজ আমার ম্যাডাম এসেছে। সাথে সাথে সবার হাতে কেক এগিয়ে দিল ফুকলু। হুলো, বাতাসা, চিনি। ঠাম্মি, বড়দিয়া, এদিকে এসো, তোমরা দুজন একসাথে কেক ধরো, সমস্বরে চেঁচিয়ে উঠল ওরা। বাবা ভীষণ খুশি হলো জেনে আজ বাবার জন্মদিন, তাই সব এসেছে। আগে সবার জন্মদিনে বাবা সকালবেলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো। এই অদ্ভুত ভাইরাস এসে বাবাকে একেবারে বেডবাউন্ড করে দিল। তাও বাবার বা মায়ের ভাগ্যিস এ রোগ হয়নি। রুমা সংহিতা বলল, মামুনি একটা নতুন শাড়ি পরে এসো। মা কিছুতেই পরতে চায় না, কিন্তু বনির কাছে ছাড় নেই। অবশেষে পরতেই হলো একটা নতুন শাড়ি। বাবাকে বিছানা থেকে উঠিয়ে চেয়ারে বসানো হলো। বাবা এখন বেশিক্ষণ বসতেও পারে না। জুঁই ফুলের গন্ধ পেয়ে খুব খুশি হলো বাবা। টেবিলে জুঁই ফুল সাজানো দেখে কি আনন্দ বাবার। বাবা মা দুজনে একসাথে কেক কাটলো। মুন্নি রমলার মোবাইলে ওদের সবার একসাথে ছবি তুলে দিল। রমলা মুন্নির সাথে সবার ছবি তুলল। আজ বাতাসা আর চিনি দায়িত্ব নিয়েছে কে কী খাবে তা নোট করার। দুজনে দুটো ছোট প্যাড আর পেন নিয়ে সবার কাছে গিয়ে রেস্টুরেন্টের ওয়েটারদের মতন জিজ্ঞাসা করছে কি খাবে। ওরা রমলাকে বলে, পিম্মা, তুমি বসো, আমরা সব করব। পিম্মা হলো পিসিমার অ্যাক্রিমনি, ভারী মিষ্টি লাগে রমলার। সবার আগে বাবাকে জিজ্ঞাসা করলো দুজন, দাদুন তুমি আগে বলো, তুমি আজ কি খাবে? বাবা সে আগের মতো গলায় জোর দিয়ে বলল, কন্টিনেন্টাল স্যুপ। চিরকালই বাবার বড় প্রিয়। আজ বাবার সব ঠিকঠাক, সবাইকে ঠিক মতো চিনতে পারছে, হাসছে, কথা বলছে সবার সাথে। দিভাই, আর কতক্ষণ বসিয়ে রাখবি? এবার শুইয়ে দে। আর বসতে পারছি না রে। মুন্নি বাবাকে আস্তে আস্তে শুইয়ে দেয়। আজ রুমা আর সংহিতা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। বাতাসা আর চিনি সবার থেকে জেনে নেওয়ার পর ওদের মায়েদের সাথে সব খাবার মোবাইলে অর্ডার করতে থাকি। কি সুন্দর অর্গানাইজ ওয়েতে দুজন সব করলো। রমলা অবাক হয়ে দেখে। রমলার একটু কাশি হতেই দুই ভাই বোন ছুটল জল আনতে। বাতাসা জল নিয়ে কার্টুনের ডায়লগ বলতে বলতে চিনিকে বলল, গো অ্যাওয়ে, ইউ ক্যান নেভার ট্রাস্ট মি, বলে জল এগিয়ে দিল রমলাকে। সবাই হেসে গড়িয়ে গেল। চিনি সরোর গানে বাড়ি মুখরিত, সাথে বান্টি আর হুলোর বাজনা, ফোকলুর উইট অ্যান্ড হিউমার দারুণ জমজমাট। মনে পড়ে ছোটবেলায় ওদের জন্মদিনে বাবা মা এভাবেই ওদের বন্ধুদের নিমন্ত্রণ করে ওদের জন্মদিন পালন করত। তবে তখন কেক কাটা ছিল না, ছিল পায়েস খাওয়ার চল। কেক কাটা হলো বিশ্বায়নের ফল, সবই কনজিউমারিজম ওয়ার্ল্ডের প্রোডাক্ট বা শিকার। এখন অসুখ প্যান্ডেমিক, আগে এপিডেমিক এন্ডেমিক শুনেছে। হুলো ফোকলুর সাথে বাবা আগের মতো গল্প করতে লাগলো। কি খুশি না হয়েছে সবাইকে একসাথে দেখে। আর বাতাসা চিনি হই হই করে মাতিয়ে রাখলো সবাইকে। ওদের এক মুহূর্ত কাচ্ছাড়া করতে চাইছে না বাবা। পল্টু, বল্টু, দীপ, বনি, ঝন্টু, মন্টু, বান্টি চুটি আড্ডা দিতে লাগলো। পামি, রূপসা সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। অনেক রাত হলো সব বাড়ি ফিরতে। আজকে সন্ধেটা যেন সুন্দর স্বপ্নের মতো কেটে গেল। দুদিন পর রমলার ইউএসজি রিপোর্ট এলো। রিপোর্ট ডাউটফুল, কার্সিনোমা কি না ঠিক করে বলা যাচ্ছে না। অতি অবশ্যই সার্জারি আর এফএনএসি করতে হবে। রমলা, শিবেন্দা, কমল কাকু, মণ্ডল ডাক্তার আর পল্টুর অবিচ্ছেদ্য হৃদয় বন্ধু টুঙ্কুকে হোয়াটসঅ্যাপ করলো রিপোর্ট। কমল কাকু সাথে সাথে বলল, চলে এসো কাল। শিবেন্দা বলল, তাড়াতাড়ি টেস্ট করিয়ে রিপোর্ট জানাও। টুঙ্কু রিপ্লাই করলো, ডান, অপারেশন করে দেব। তুমি বল্টুর সাথে কথা বলে চলে এসো চেম্বারে। মণ্ডল ডাক্তার বলল, রিপোর্ট নিয়ে তাড়াতাড়ি আসবেন। টনিকে ফোন করে রমলা কমল কাকুর অ্যাপয়েন্টমেন্টের জন্য। টনি বলে, কাল চলে আয়, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দীপ গাড়ি পাঠিয়ে দেয়। রমলা কমল কাকুকে দেখতে যায়। টনি রমলের হাত দুটো ধরে বলে, রিপোর্ট যাই হোক, খুব ভালো করে ট্রিটমেন্ট করাবি আর চেক আপ করাবি রেগুলার। রমলার গলাটা জড়িয়ে ধরে চোখ দুটো ভিজে।
রমলার ডাক সে কমল কাকুর কাছে। কমল কাকু শান্ত স্বরে বলে, টেস্টটা করিয়ে নিলে ভালো, তাহলে আস্তে আস্তে থিওরি অফ এলিমিনেশন মেনে চলা যাবে। কমল কাকুর গলাটাও ভার ভার লাগে রমলার। সেদিনই এফএনএসির একটা ডেট নিয়ে বাড়ি ফিরে রমলা। কাউকে কিছু বলে না। 2 দিন পর চুপচাপ এফএনএসি করতে চলে যায় একা। ডাক্তার রমলাকে দেখে বলে, সঙ্গে কে আছে ডাকুন। রমলার বলে, ড্রাইভার আছে সাথে, ডাকবো? ডাক্তার বিস্ময়ের সাথে রমলার মুখের দিকে তাকিয়ে বলে, না, শুয়ে পড়ুন। চলতে লাগলে লোকাল অ্যানেস্থেশিয়া করে টেস্ট। রমলা টের পাচ্ছে ঘাড়ের কাছে কিছু হচ্ছে, ভীষণ ভারী লাগছে। লোকাল অ্যানেস্থেশিয়ার জন্য বেশি কিছু বুঝতে পারছে না, কিন্তু মনে হচ্ছে আর কতক্ষণ। তারপর ঘাড়ের কাছে কিছু চ্যাটচ্যাটে অনুভূতি হয়। ওরা মুছিয়ে দেয়। কিছুক্ষণ পর আবার সেই একই রকম ভারী লাগতে শুরু করে। বোঝে রিপিট হচ্ছে। কিছুক্ষণ পর সব শেষ হতে শুইয়ে রাখে অনেকক্ষণ ডাক্তার রমলাকে। তারপর বলে, উঠতে পারবেন? রমলা বাড়ি যাওয়ার জন্য মুখিয়েছিলে। উঠে পড়ে পোশাক বদলাতে যায়। পোশাক বদল করে যখন বেরোয় রমলা বোঝে হাত পা কাঁপছে। দাঁতে দাঁত চেপে গিয়ে গাড়িতে বসে পড়বে মনে মনে ভাববে রমলা। কিন্তু অ্যাসিস্ট্যান্ট লক্ষ্য করেছে রমলার হাত পা কাঁপছে। আবার ধরে শুইয়ে দেয়। ওদের নিজেদের মধ্যে কথায় বোঝে প্রচুর ব্লিডিং হয়েছে। আর কি, এখন শুয়ে থাকা যখন ওদের মর্জি তখন বাড়ি যাওয়া। অবশেষে রমলা বাড়ি ফেরে। প্রায় বিকেল তখন। মা বলে, এত দেরি হলো? ওই ইউএসজি মেশিনটা ঠিকঠাক কাজ করছিল না, আর ভিড় ছিল। তোর গলাটা এরকম ঘর ঘর করছে কেন? এতক্ষণ এসিতে বসে থাকলে তো আমার ঠান্ডা লাগে জানোই, তাই ধরে গেছে। এই রে, গলাটা যে এমন হেরে হয়ে যাবে টেস্ট করার পর রমলা ভাবতে পারিনি। মনে মনে ভাবে রমলা, মুখে বলে, খেতে দাও, খিদে পেয়েছে। কোনো ক্রমে গলায় ঢাকা দিয়ে মায়ের দৃষ্টি এড়িয়ে থাকে রমলা। 3-4 দিন লাগবে রিপোর্ট পেতে। তারপর যে কি হয় রিপোর্ট, আর কি হবে সে তখন দেখা যাবে। আগে থেকে টেনশন করার কোনো মানে হয় না। আর যদি বা ক্যান্সার হয়ও, টুঙ্কু তো ম্যাক্সিলোফেশিয়াল রিজিয়নে ক্যান্সার সার্জারিতেও এক্সপার্ট। এত ভাবার কি আছে? যা হবার হবে। বাকিটুকু জানার জন্য মনটা নিশ্চয়ই ছটফট করছে। তাহলে এখানেই দেখা হবে। এভাবেই সাবস্ক্রাইব করলেই বেল আইকনে টুংটাং শব্দই বলে দেবে পরবর্তী পর্বের আগমন বার্তা। আজ যাই, আসবো আর একদিন।